এবার শান্তিপুরের সরকারি জমিতে বসানো হলো বোর্ড। জানা গিয়েছে শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডে একটি আমবাগান রয়েছে এবং জেলা প্রশাসনের তরফে ওই আমবাগানেই বসানো হলো একটি বোর্ড। এদিন বিএলআরও এবং একাধিক সরকারি আধিকারিকেরা নদিয়ার শান্তিপুর থানায় 5 নম্বর ওয়ার্ডে মাতালগড় এলাকায় এই সরকারি বোর্ড লাগিয়ে যান। যদিও কিছুদিন আগে এই বোর্ড বসানোকে কেন্দ্র করে কিছু মানুষ এলাকায় বাধা দেয়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে সেই বোর্ড বসানোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বেশ কিছু মানুষ শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে শান্তিপুরবাসীকে বিভ্রান্ত করেছে। এমনটাই শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। পরবর্তীতে আবারও এই বোর্ড বসানো এবং জেলা প্রশাসনের নির্দেশে পৌরসভার সঙ্গে কথা বলে ভোট বসানো হয়েছে বলেই জানান তিনি। অপরদিকে যে সমস্ত ব্যক্তি এই ভুল তথ্য সামাজিক মাধ্যমে পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পৌরসভা। ইতিমধ্যেই সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডে রিটেক। অপরদিকে যে সমস্ত ব্যক্তি এই ভুলভাল তথ্য পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে। শান্তিপুরের পৌরসভার চেয়ারম্যান সকলেই জানান, যদি এই জমি কোনো ব্যক্তির হয়ে থাকে এবং সেই জমি যদি তিনি দাবিদার হন তাহলে আদালতে গিয়ে সংশ্লিষ্ট প্রমাণ দিয়ে বোঝাতে পারলে আদালত যদি সিদ্ধান্ত নেয় তখন তিনি তার জমির মালিকানা প্রমাণ করতে পারবেন। তবে বর্তমানে এই জমি সরকার অধিগ্রহণ করে তাতে বোর্ড বসিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে। বিষয়টা হচ্ছে মানে 74 এবং 74-75 দুটো দাগ নম্বর 22 নম্বর মৌজার মধ্যে প্রায় 9 একর জমি। ওখানে বিগত দিনে বিএলআরও সাহেব সেখানে আজকে সেই জমিতে একটি বোর্ড লাগাতে এসেছিলেন। সেই সময় এলাকার কিছু মানুষ সেখানে তার বিরোধিতা করেন এবং তখন বোর্ডটি লাগাতে যান। এবং পরবর্তী দিনে বিএলআরও সাহেব পৌরসভাকে বলেন যে এরকম ব্যাপার, আপনারা ওইখানে যে আমাদের পৌর এলাকার মধ্যে একটি জমি আছে সেখানে একটু যদি বোর্ড আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন তাহলে ভীষণ ভালো হয়। বিএলআরও সাহেবের অনুমতি কমেই সেখানে পৌরসভা সহযোগিতা করেছিল। সরকারি জমি যদি আজকে একটা ল্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যায় সেখানে হয়তো আমার পৌরসভার ইন্টারেস্ট, সেখানে হয়তো পৌরসভার কিছু প্রজেক্ট হবে, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, পৌর এলাকার মানুষ। সেই জন্যে আমার পৌরসভার কিছু কর্মচারী সেই বোর্ডটি বিএলআরও সাহেবের নির্দেশক্রমে সেখানে লাগিয়েছিল। এবং এইটা নিয়ে বিতর্ক, অনেক সময় অনেক মানুষ এটাকে নিয়ে নাকি ওই এলাকার কাউন্সিলর এবং চেয়ারম্যান সাহেব নাকি ওই জমিটি প্রমোটিং করার জন্য এই কাজ করেছেন বলে তারা বিভিন্ন ছোটো মানে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে, আজকে শান্তিপুরের মানুষের কাছে তারা উপস্থাপন করেছে। এটা খুব তাদের নৈতিকভাবে, যদি কোনো ব্যক্তিগত কারো জমি হয় নিশ্চয়ই সে তার জমি মানে যদি কেস হয়ে থাকে, কেসের যদি রায় তার পক্ষে যায় নিশ্চয়ই মানে পশ্চিমবঙ্গ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। এবং বিএলআরও সাহেবও আজকে এখানে এসছেন এবং এসডিএলআরও সাহেবও তিনিও এসছেন সরজমিনে তদন্ত করে সরকারি জমি সরকারি নির্দেশক্রমে তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তাদের এখতিয়ারের মধ্যেই সমস্তটাই পড়ে। ডিএম সাহেবই আজকে নির্দেশক্রমে তারা এসছেন, তারা সরজমিনে ওখানে তদন্ত করে তারা, আমি যেটুকু মানে ওখানে একবার আমাকে ডেকেছিলেন, আমি একবার গিয়েছিলামও, এবং তারা সেখানে তাদের মতন করে সেখানে তারা যে জমি মানে দেখছেন সেই জমিতে তারা নির্দিষ্ট স্থানে বোর্ডটি লাগানোর অনুমতি তারা ওখানে করে দিয়ে যাচ্ছেন। এবং আমি জানি না এই মুহূর্তে হয়তো ওখানে বোর্ডটি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। এবং আপনারা পরবর্তী দিনে যদি কারোর ব্যক্তিগত জমি হয়ে থাকে, সেই যদি জমির মালিক কোর্ট যদি তার পক্ষে রায় দেয় নিশ্চয়ই তিনি তার জমি ফেরত পাক। এটাও আমি ব্যক্তিগতভাবে চাই। কোনো মানুষের জমি সরকার অধিগ্রহণ করবে এটা কোনো দিনই হতে পারে না, সেটা করেও না। এবং তা যদি কেসের আন্ডারে যদি দিয়ে থাকে পরবর্তী দিনে সরকারি নির্দেশক্রমে যা হয় সেটা হবে, এই কিছু বলার। অবশ্যই ইতিমধ্যেই আমি ওই ওয়ার্ডের কাউন্সিলরকে আমি বলেছি, কাউন্সিলর গতকাল থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছে এবং একটা পোস্টাল মানে মাধ্যমে আমার পৌরসভায় একটি চিঠি এসছে। আমি সেই চিঠিরও সদুত্তর সেই যে ব্যক্তি পাঠিয়েছেন তাকেও আমি জানতে চেয়েছি তার কাছে কী ডকুমেন্টস বা প্রুফ আছে তিনি আমাকে যেন সেটা দেখান। আইনগতভাবে আইনি বিষয়, আইনি জুডিশিয়াল বিষয়ের মধ্যে যদি থাকে, এবার আইনে যা হবে, যদি কারোর জমি ব্যক্তিগত জমি হয় নিশ্চয়ই তিনি ফেরত পাবেন। এটাই তো মানে সরকারি যা নির্দেশ, সেই নির্দেশ অনুপাতে যেটা হয় সেটা করবে। মানে যারা অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে থানার দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, আমার কাউন্সিলর আমি সেই কাউন্সিলর তিনি একটা অভিযোগ দায়ের করেছেন
অবশ্যই এই বিষয়গুলো যারা আজকে এই সংবাদগুলো মানুষের কাছে পরিবেশন করছেন তাদের সঠিক তথ্য সঠিকভাবে বলুক। পৌরসভা যদি কোনো অন্যায় করে, ভুল করে, নিশ্চয়ই সেগুলো মানুষের কাছে বলুক। কিন্তু পৌরসভা সাধারণ মানুষের জন্য অনেক কাজ করছেন, অনেক ডেভেলপমেন্টের কাজ করছে, সেই বিষয়গুলি তারা কিন্তু সামনে কোনো সময় আনেন না। কাজ করতে গেলে মানুষের ভুল যদি একটা ঘটতে পারে, সেই ভুলটাকে মানুষের কাছে পরিবেশন করছেন, এটা খুব দুঃখের। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করব সাধারণ মানুষ আজকে যাতে প্রকৃত তথ্য তাদের জানার অধিকার আছে, নিশ্চিত তারা প্রকৃত তথ্যটা তারা জানুক। তথ্যগুলোকে বিকৃত করে মানুষের কাছে পরিবেশন আপনারা করবেন না, এটা খুব দুঃখের। এই বিষয়গুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি। নাম পরিচয়। সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা।